মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। আরে 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কথা বলার সুযোগ ছিল না। আজকে 16 বছরের কাজ আদায় হবে, কথা কন ঠিক খেয়ে না? কি হইল 16 বছর? কি এমন ভালোবাসা দিলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো? প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, আর ওই চকিদার দাফাদার, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী, এমনকি মসজিদের হুজুরও পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে আর কারো ঘটেনি। কথা কন। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। তো যাওয়ার সময় বলা লাগে না, আসার সময় বলা লাগবে কেন? আপনি যেই দিক দিয়ে মন চাই ঢোকেন। কথা কন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আজ একটু নাড়া দেওয়া লাগবে, না হলে ভুলে যাবেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাতার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন অপেক্ষা করেন, আপনাদের জন্য আলোচনা হবে। কথা বলেন ঠিক কে না? এইবার লোকমান হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, থাকার জায়গা দিলেন, ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এইবার সবাই ডেকে বলে, বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, আমরা চাই তুমি মেয়েটাকে বিবাহ করো। লোকমানে হাকিমের সন্তান এই কথা শোনার পরে বাবার কথা মনে হয়ে গেল। বাবা আগেই বলেছে এলাকায় যাওয়ার পর একটা মেয়ে আছে, খবরদার ওই মেয়েকে বিবাহ করবে না, করলেই বিপদ হবে। লোকজন ডেকে বলে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো। কি দেখো? বিয়ের আগে কি দেখে ভাই? এ যুবক যারা বিয়ে করনি শোনো, পাত্রী দেখবার যায় যারা, দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে, এরা হলো মফিস। এই দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে যে পাত্রী দেখতে যাচ্ছ, জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নেই। পাত্রী দেখতে গেলে শোনো, তোমার মারে নিয়ে যাই, তোমার বোনকে নিয়ে যাবা, খবরদার খালার ভাবিক নিবা না। খালা চাইবে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, বলবে হ আমার লাভলি আসছে ভালো, তার মানে আমার ঘরে তো একটা লাভলি আছে, চাচ্ছে যে আমার বোনের বেটা অন্য জায়গায় বিয়ে হবে, কি আমার মেয়েই তো আছে। কথা না, খালা চাইবে না অন্য জায়গায় বিয়ে হোক। কথা কি বলছেন? আর শোনেন শোনেন, আর ভাবিকে নিয়ে গেলে সমস্যা হবে। এটা কি? ভাবি চাইবে যে ভাবির চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে না আসে, তাহলে ভাবির কদর আদর যত্ন দামটা কমে যাবে, ভাবির মূল্যায়ন থাকবে না। এই জন্য ভাবি চাইবে না তার চাইতে সুন্দরীকে ওই বাড়িতে আসুক। এই জন্য দুই মহিলাকে মাইনাস করে বিয়ে করবে যাবে। আর কারে নিয়ে যাবা? মা আর বোন। মা চাইবে আমার ছেলের যেন চাঁদের মতো একটা বউ হয়। কথা কন। আর বোন চাইবে আমার ভাইয়ের যেন রাজকুমারীর মতো একটা ভাবি হয়। এই দুইটা মানুষের মধ্যে ভেজাল না। সামনে চাই আরো কথা আছে, রাগ করো তোমরা। তো এই লোকমানে হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে, মেয়েটা দেখতে এত সুন্দরী ভাই, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কোনো অংশে কমতি নাই, এত সুন্দর। এক পলক দেখে লোকমানে হাকিমের ছেলে বলতেছে, বিয়ে যদি করি এই মেয়েকেই করব। মানে এত সুন্দর, এক জায়গায় পছন্দ হয়ে গেছে। মারহাবা কন।
এইবার সবাই বলতেছে বাবা পাত্রী কি পছন্দ হয়েছে? বলে এত সুন্দর পাত্রী অপছন্দ করব কোন জায়গায়? কথা কই বোঝেন না? এত সুন্দর মেয়ে কেমনি বলি যে অপছন্দ হয়েছে? তো বলতেছে বাবা তাহলে তুমি রাজি? বলে হ্যাঁ আমি রাজি। তখন বলতেছে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় নাকি? বিয়ে করতে গেলে আশেপাশে যখন যা বলেন মেয়ের কি খবর, আশেপাশে দুই একবারে জিজ্ঞাসা করে না যে মেয়েটা অমুকের মেয়েকে আমরা দেখতেছি, মেয়েটা কেমন? কই বাবা ওই মেয়ের কথা বলতেছো, 7 দিন আগে একটা ছেলের হাত ধরে কক্সবাজার থেকে ঘুরে কিছুদিন আগে আসছে। তার মানে ওর কোনো সমস্যা থাকলে ওইটা বলে দেয়। কথা কয় না? ঘটকেরা তো অনেক ধামাচাপা দেয়, কিন্তু আশেপাশে প্রতিবেশী থাকলে ওরা কিন্তু সত্যটা বলে দেয়। রাগ করতেছেন মনে হয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা পাত্রী দেখে যেহেতু পছন্দ হয়ে গেছে বিয়ে তো করবা, মেয়ের একটা গোপন সমস্যা আছে। এর আগেও মেয়েটার 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার নাম্বার হলো 11। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করব। লোকমান হাকিমের সন্তান এইবার টেনশনে পড়ে গেল, আর মনের মধ্যে বারবার এই কথাটাও কি মারে, এত সুন্দর বউ জীবনে পাওয়া যাবে না, যেভাবেই হোক বিয়ে করাই লাগবে। লোকমান হাকিমের সন্তানের সাথে এই মেয়েটার বিবাহের কি ঘটনাটা আমি কি একটু সামনে নিয়ে যায় বলবো, আপনারা পুরো ঘটনায় শুনবেন। বলে লোকমান হাকিমের সন্তানের বিবাহের ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান। এইবার লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলো ভাঙলে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এগুলো বলতে গেলে বাজান 3-4 ঘন্টা সময় লাগবে। আমাদের সমাজে অনেক শিরিক আছে। বলেন তো বাজান মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। মুসলমানের মাথা মসজিদ ছাড়া মাজারে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে সেজদা মাজারে না মসজিদে? চাইতে হবে মাজারে পীর সাহেবের কাছে নাকি আল্লাহর কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দা যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পাক পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা কোনো মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান যদি চাওয়া লাগে যাই নামাজে চাইবেন আল্লাহর কাছে। কথা বলেন। মাজারে ছাগল মান্নত করে, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ে, আছে না নাই? খবরদার, ভালো হয়ে যান। নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, দেখেননি কি স্লোগান? বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে ধমক দিয়ে বলবেন, এ শোন এদিকে আয়, আয় জান্নাতে যাবি, আয়। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এ সমস্ত নারীদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীর সাহেবের কাছে পাঠাতেন, আপনি কি দুর্বল? হ্যাঁ, এই আপনার বউ কেন মাজারে যাবে, কেন পীর সাহেবের কাছে যাবে? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার, কারো বউ মাজারে পাঠাবেন না। মাজারে পীর সাহেবের ক্ষমতা আছে। ছাগল মান্নত করে, গরু মান্নত করে যে আপনি টাকা পয়সা বিলিয়ে ওই জায়গায় যে সন্তান চাচ্ছেন, মাজারে পীর সাহেবের বাপের ক্ষমতা আছে আপনাকে ছেলে মেয়ে দেওয়া। ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে। 86 বছর বয়সে আল্লাহ বাবা বানাইছে। চাইতে হবে কার কাছে? মনে যেন থাকে বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন। টিয়া বাকির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক।
আপনার তকদিরে আগামীকাল কি হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, নাকি আমেরিকার নাসা বিজ্ঞানী জানে? কথা বলেন। আমেরিকার নাসা বিজ্ঞানী দেখেন ওরা কত দূর এগিয়ে গেছে, মহাকাশ গবেষণা করে, মহাশূন্য নিয়ে গবেষণা করে। আল্লাহর এই গোলামেরা গবেষণা করতে গিয়ে তারা গুনগুন জিকিরের শব্দ পেয়েছেন। এই নাসা বিজ্ঞানী আল্লাহর এই গোলামেরা বলেছেন যে আমরা গুনগুন যে শব্দটা পেয়েছি, আমাদের মনে হয় আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমাদের কাছে মনে হয় লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় গুনগুন হয়ে একটা জিকিরি করতেছেন, মনে হয় এটা ফেরেশতাদের জিকিরি করার আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। আমেরিকার নাসা আল্লাহর এই গোলামেরা তথ্য পেয়েছে যে মহাকাশে আমরা এরকম শব্দ শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ মানুষ এক জায়গায় হয়ে মনে হয় কিছু একটা জপতেছে। ওরা তো বোঝেনি, বোঝেন না, ওই আওয়াজটা এখনো পুরো পৃথিবীবাসীর সামনে ওরা প্রকাশ করেনি। আমরা বলতে চাই আওয়াজটা যখন প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারবো। আমার ভাইয়েরা, আসমান জমিনে সব জায়গায় কার নামে জিকির হয়? ফেরেশতারা কার নামে তাসবিহ পাঠ করে? দেখেন যুগ প্রযুক্তির যুগে আপনারা কিভাবে তথ্য পাচ্ছেন, তারপরেও যদি কানা হয়ে থাকেন, অন্ধ হয়ে থাকেন, ঠসা হয়ে থাকেন, তাহলে বুঝানোর ক্ষমতা নাই। মরার পরে টের পাইবেন ওলামা ইকরামের কথা কেন শুনি নাই। সেদিন তো টের পাই আর দুনিয়াতে আসতে পারবেন? অতএব এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। গোলামি করতে হবে কার? কোনো বাবার না, কোনো মাজারার না, কোনো নেতার না, গোলামি করতে হবে রবের। আল্লাহ যেন বুঝ দান করেন। চলে বলুন আমি। এরপরে বাজান স্লোগান দেয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, তাহলে এক আংটি আজমেরি জেমস হাউস, শেষ দর্শন, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে যদি এত সমস্যা মিটে যায় বাজান, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। এগুলো বিশ্বাস করা যাবে না। শনিবার মঙ্গলবার 2টা দিন নাকি শুভ না, বিয়ে করা চলবে না, এগুলো ধারণা করাও শিরিক। চলতে পথে হাতে হঠাৎ করে হোঁচট খাইছে, বলে না আজকের যাত্রা শুভ হবে না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক টাকা পাবে, ধনী মানুষ টাকা দিতে চায় না, সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে নাকি গরিব হয়ে যায়, এরকম ধারণা করাও শিরিক। চুলা স্ত্রীর দিকে মা বোনদের চিরুনি পড়ে যায়, বলে এই তো বাড়িতে মেহমান আসবে, পাগলি যা রান্না শুরু কর, মেহমান না আসলে আমাদেরকে একটা ফোন করো, খাইয়া যাব। কথা কন ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। এরপরে বাজান অনেক কথা আছে, কয়টা কথা বলবো। যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ যমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয়নি। কথা বলেন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? রাগ করে যদি দলিল চান, ও বউ ছোট বাচ্চার কপালে কালো টিপ কেন দিলা? কয় আমি জানি না, তোমার মা জানে। মাকে বললে কয় তোর নানি জানে। এই নানি, নাদি, নানি, দাদি পর্যন্তই দলিল শেষ, এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। ছোট বাচ্চার কপালে কালো টিপ কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। মাজার দেখে গাড়ি ব্রেক কইরা স্টিয়ারিংয়ের উপর হাত রেখে চুমা খায় কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ব্রেক না করলে দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো ধারণা করা শিরিক। সমাজের অলিতে গলিতে রন্ধে রন্ধে শিরিক দিয়ে জীবনটা ভরে গেছে বাজান। মুসলমান কখনো শিরিক করতে পারে না। শোনেন শোনেন শোনেন, বিশ্বনবীর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
এই ঘটনাটা কি আমাদেরকে একটু খুলে বলেন। বিশ্বনবী তখন থেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, তোমরা তো জানো বাদশার নিয়ম হলো প্রতিমার নামে কিছু না দিলে দেহ থেকে কাল্লা ফেলায়া দেওয়া হবে। ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে মাছিটা মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এইবার যে একটা মাছি মারলেন, মারার পরে নিরাপদে চলে গেল। কিছুদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দাও আমার জন্য জায়েজ না, এটা আমার জন্য শিরিক। বলে, শোনো ভাই, প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলে, শোনো, তোমার মতো একজন ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, খামাকা ঝামেলা করো না। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো শিরিকও আমি মুসলমান কখনো করতে পারি না। আর আমরা মুসলমান দুর্গা পূজায় বউ বাচ্চা নিয়া, মুখে দাড়ি রাইকা বউরে বোরকা পরাইয়া হুন্ডার পিছনে নিয়ে যায়, স্লোগান দেয়, মেলাই যায় রে, মেলাই যায় রে। এ কথা কয় না কেন? বউ বাচ্চার সাথে নিয়ে যারা দুর্গা পূজার মেলায় মুসলমান যায়, মনে রাখবেন, মনে রাখবেন, ওই হাইব্রিড নেতার স্লোগান শুনেন না, ধর্ম যার যার উৎসব সভা। এটা ইমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান। কোন মুসলমানের মুখে এই স্লোগান আসতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিম দাদাদের উৎসব অমুসলিমের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, আকৃষ্ট হয়ে মুসলমানদের এই ধর্ম পালন দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনি কি করবেন? আপনার জন্য যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। কথা বলেন না? আচ্ছা বলেন তো, গাজ্জার ফল সবার মানবেন? জোরে কোন, জোরে বলেন। পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? অনেকে কথা কয় না, মানে ভালোবাসা শেয়ার করুন। এ কথা কোন জায়গায় গেছে আপনি বুঝছেন? বইয়ের হক মানুষক দিবেন তো কথা কন না কে? বউ যার হক তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, গাছ যার ফলটাও তার, তো ধর্মও যার, উৎসবও তার। আমাদের দুই ঈদের নামাজে কি অমুসলিম দাদারা আসে? জানাজায় আসে, জুমার নামাজে, লাইলাতুল বরাদে, লাইলাতুল কদরে। তাহলে ওরা আসে না, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনাদের লজ্জা কম? ওরাই আশপাশে যারা দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে বসে পড়ুন। বেহেশতের বাগান হালকা এজিক্যাল মাদ্রাসা এখানে আদরের সাথে বসে জীবনে গোনা মাফ হবে, সামনে চলার পথ দিক নির্দেশনা পেয়ে যাবে। জীবনের অনেক ভুল আছে, ত্রুটি আছে, এগুলো আমাদের প্রধান বক্তা সাহেব দোয়া করবে, তার দোয়ার সামনে আমরাও হাত উঠাবো। তিনি আলেম, কোরআন হাদিসের এলেম সঞ্চয় করেছেন, আল্লাহর কালাম সম্পর্কে এলেম হাসিল করেছেন। কোরআন যেমন মহান, আর কোরআনকে যারা অনুসরণ অনুকরণ করেছে তারাও দুনিয়াতে সম্মানিত, তারা দুনিয়াতে মোকাদ্দাম মহতারাম। এর হাজিরা কাজী আপনারা যতক্ষণ তিনি মূল্যবান কোরআন হাদিসের বক্তব্য রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ উঠা বসা করবেন না, সবাই নীরব নিস্তব্ধ অবস্থায় ইনশাআল্লাহ কোরআন হাদিসের মূল্যবান কথা ইনশাআল্লাহ শুনবেন। আমি তাকে তার মূল্যবান কথা রাখার জন্য কোরআন হাদিসের মাধ্যমে কোরআন হাদিসের মূল্যবান কথা আপনি আমাদের সামনে পেশ করবেন। আল্লাহ পাক তাকে তার বলার জন্য তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে আমি তাকে তার মন্ত্র রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যেভাবে বসে আছেন আর সালামের জবাব দিলেন, তাতে মনে হয় প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আপনাদের মুখ থেকে কথা বের হতেও কষ্ট হচ্ছে। আর এই এলাকায় মনে হয় পুরুষ মানুষ কম, সব বিদেশে গেছে, তাই না? হ্যাঁ, অথবা 2-4 জন থাকলেও স্ত্রী বলতেছে তোমার শরীর এমনি চলে না, যে ঠান্ডা পড়ছে এর মধ্যে বাহিরে যায় আমাকে বিধবা বানায় না। এই জন্য যারা মানে ঠান্ডার সাথে মোকাবেলা করে মাহফিল পর্যন্ত আসবে, এরকম শক্তি যাদের গায়ে নাই এরা আসতে পারে না। কিন্তু আপনারা যারা আসছেন বোঝা যাচ্ছে আপনারা সাহসী পুরুষ, আপনাদের শক্তি আছে। খালি একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে একটু আসেন। পেছনে এলোমেলো থাক, কিন্তু আমার সামনে একটু চেপে চেপে বসেন। কিছু ভাইয়েরা সামনে আসেন একটু খালি কথা বলার জন্য, মানে আমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য একটু চাপা চাপা আসেন। আসেন আসেন, চেপে বসেন। সে শীত পড়ছে, একটু চাপ দিয়ে বসলে ভালো লাগবে, গরম গরম লাগবে। একটু আসেন, চেপে চেপে বসেন, আগায় আসেন। যারা 12টা মানে 12টা 12:30 পর্যন্ত থাকবেন তারা একটু আগায় আসেন, আর যারা তাড়াতাড়ি চলে যাবেন তারা সাইডেই থাকবেন, সমস্যা নেই। সবাই আসেন। এর আগেও সরাসরি 2-1টি মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন, শোনেননি বাজান? কই শুনছেন? জাইগুলি। জাইগুলি কোন সূরা? সূরার নাম মনে নাই। হোসেনপুর। হোসেনপুর কোন সূরা মনে নাই? কয়েকদিন আগেই তো ওয়াজ হয়েছে। তাহলে মনি যদি না থাকে রাত জায়গায় লাভ আছে, চলেন বাড়ির যাই। হ্যাঁ, হোসেনপুরে কোন সূরা মনে নাই? কারোই মনে নাই? ওই জাননি, তাহলে কেমনে শুনবেন? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশেপাশে কোনো মাহফিলে ওয়াজ শোনেননি, এটা প্রথম। জাইগুলি কোন সূরা? সূরা হামিম আর সিজদা। জাইগুলি আজকে প্রথম দেখতেছেন? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা
وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى قال رسول صلى الله عليه وسلم دنيا سجن المؤمن وجنة كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد